মুর্শিদাবাদে বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ, একাধিক অভিযোগে বিজেপি ছাড়লেন বুথ মণ্ডল সভাপতি। ডোমকল টাউনের 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। ডোমকল টাউনের 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনার সেখানেই বুথ মণ্ডল সভাপতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আরো বিস্তারিত জানবো, রাকিবুল রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি জানা যাচ্ছে বুথ মণ্ডল সভাপতি যিনি ছিলেন তিনি ঠিক কি কারণে তৃণমূলে যোগদান করলেন বিজেপি ছেড়ে? দেখো, তৃণমূলের যোগ দেওয়ার যে মূল কারণ তিনি জানিয়েছেন সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি তুলেছেন এবং একাধিক অভিমানেই কিন্তু বিজেপি ছেড়ে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 10 নম্বরের যে তৃণমূল নেতৃত্ব ইউসুফ সেলিম তার নেতৃত্বে এবং টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডলের হাত ধরেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসে যোগদান করা তার। এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই পশ্চিম বাংলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামিল হওয়াটা একান্ত প্রয়োজন এবং পাশাপাশি যে বিজেপিতে ধস, সেই ধসে আগামী দিনে এই বিজেপি না থাকতেও পারে এমনটাই কিন্তু সম্ভাবনা তিনি করছেন, যার কারণেই মূলত তিনি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ডোমকল টাউন 10 নম্বর ওয়ার্ড থেকে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তিনি বুথের মন্ডল সভাপতি ছিলেন এমনটাই তিনি জানাচ্ছেন এবং তিনি পাশাপাশি আরো শতাধিক কর্মী সমর্থক তিনি নিয়ে এসেছেন এমনটাও কিন্তু টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডল জানিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি, সেখানেও কিন্তু কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য তিনিও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, মাসুম আলী আহমেদ তৃণমূলের ব্লক সভাপতি তার হাত ধরে। এবং তিনিও যেটা জানাচ্ছেন যে উন্নয়ন করতে গেলে বিরোধীতে থেকে উন্নয়ন করা পশ্চিমবাংলা একেবারেই সম্ভব নয়। মূলত মানুষের কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াটা বিশেষ প্রয়োজন। মূলত সেই কারণে তিনি কংগ্রেসে যোগদান করেছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এখন পর্যন্ত। ধন্যবাদ তোমায় রাকিবুল। মাননীয় জাফিকুল ইসলাম জিন্দাবাদ, আহমেদ জিন্দাবাদ, মাসুম আলী আহমেদ জিন্দাবাদ। এসছি মমতার উন্নয়নের জন্য এসছি। মোট কতজন আসলেন তৃণমূল কংগ্রেসে? প্রায় 60-65 জন। বিজেপি ভাঙনের মূল কারণ বাক্য, ওরা মানুষের কাছে কথার ড্রয়িংটাই খারাপ করে আর উন্নয়নটা না করে অযথা বেশি চিৎকার করে। উন্নয়নের জায়গায় নাই, ধর্ম নীতির কথা, ধর্মও পালন করতে জানে না। ধর্মে যা বলেছে তা তো ওরা করে না। বেদ, ত্রিপিটক যা কিছু আছে, বাইবেল যেখানে যা আছে সেই ধর্মের নীতিতে যদি চলতে ওরা এই কাজ করতে পারে, ধর্মের বাইরেই কাজ করে, ধর্মকে বিক্রি করে।